এদিকে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও ধানমন্ডিতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। এরপর শাহবাগের পুলিশি ব্যারিকেড ভেঙে কারওয়ান বাজারের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ 20টি পয়েন্ট অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সকালে পথে নামেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর নানা জায়গায় বিক্ষোভ করেন তারা। আদালত তো 18-র যে পরিপত্র সেটি নিয়ে রায় দিবে, তাই না? আমাদের যে এক দফা এক দাবি, এটা তো আদালতের কাছে না। বৈষম্যমূলক কোটা বাদ যাক, যেমন মুক্তিযোদ্ধা কোটা, এটা তো একটা বৈষম্যমূলক কোটা। যে বৈষম্য হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীর উপর, আমরা মূলত আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি এবং এখানে বসেছি আমাদের পড়ার টেবিল ছেড়ে। যদি হাইকোর্ট থেকে আমাকে আমার অধিকার ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা আবার ক্যাম্পাসে ফিরে যাব। আমরা এই কর্মসূচি চালিয়ে যাব যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে বা পূরণ হচ্ছে। কোটা পদ্ধতি পরিপূর্ণ সংবিধান বিরোধী পদ্ধতি, অতএব আমাদের দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক। আন্দোলনের আরো খবর নিয়ে যুক্ত আছেন আমাদের সঙ্গে সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, বাংলা ব্লকের এই যে অবরোধ কর্মসূচি সেটির বিষয়ে এবং আজকে সন্ধ্যায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে, যারা আন্দোলনে রয়েছেন তারা কি কিছু জানিয়েছেন কিনা, তাদের এই নতুন কর্মসূচিতে কি থাকবে? রাজধানী এখন অচল অবস্থায় রয়েছে এবং সেই অচল অবস্থার অবসান হচ্ছে না, এটি সব থেকে বড় অস্বস্তির কারণ। কারণ রাজধানী জুড়ে যে মানুষগুলো চলাচল করেন জরুরি প্রয়োজনে, তারা কিন্তু একেবারেই থমকে গেছেন। শুধুমাত্র রাজধানীর ভেতরে একটি যোগাযোগই এখন সচল রয়েছে, সেটি মেট্রো রেল। সেই মেট্রো রেলেও আমরা দেখেছি যে তীব্র ভিড় রয়েছে, কারণ মূল যে সড়কগুলো রয়েছে, মূল পয়েন্টগুলো রয়েছে, সেগুলো একেবারেই কার্যত বন্ধ রয়েছে। এবং আমাকে একটু দেখাই শাহবাগের পরিস্থিতি সকাল থেকেই এরকম রয়েছে। সায়েন্স ল্যাবরেটরি, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, সবগুলো বড় যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ রাজধানীর মূল যে পয়েন্টগুলো রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে স্বাভাবিক চলাচলটি আর নেই। তারা একটি দাবির কথাই বলছেন যে এটি আসলে নির্বাহী আদেশের মাধ্যমে খুব দ্রুত যদি তাদের এক দফা বা এক দাবির যে আন্দোলন সেটি কোটা সংস্কার করে এখন যে কোটার হার রয়েছে সেটি কমিয়ে নিয়ে আসার একটি দাবি তারা শুরু থেকেই করছেন এবং সেই দাবিটি তারা মাঠে জোরালো হচ্ছেন। আজ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন, যেহেতু আদালতের পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং 1 মাসের সময় বৃদ্ধি করা হয়েছে। সেখানে আসলে নতুন করে তারা নামবেন কিনা, অর্থাৎ আগামীকাল থেকে তারা আবারও বাংলা ব্লকের বা রাস্তা ব্লক করবেন কিনা, কার্যত যে অচল অবস্থা সেই অচল অবস্থার কোনো পরিবর্তন আসবে কিনা সেটি এখন দেখার বিষয়। যারা সমন্বয়কারী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে সন্ধ্যা 7টার মধ্যে তারা একটি সিদ্ধান্ত জানাবেন। একেবারেই সুনির্দিষ্ট করে তারা সময়টি জানাননি যে 6টা নাকি 7টা, কিন্তু 7টার মধ্যে তারা বলেছেন 7টার মধ্যে তারা এই সংবাদটি জানাবেন গণমাধ্যমকে যে আগামীকাল থেকে তারা কী ধরনের কর্মসূচি যাবেন। যেহেতু 1 মাস সময় এখন হাতে চলে এসেছে, সেক্ষেত্রে এই সময়টির মধ্যেও আন্দোলন চলবে কিনা। কিন্তু যারা একেবারেই অর্থাৎ সাধারণভাবে যারা আন্দোলন করছেন, অর্থাৎ নেতৃত্বে নেই এরকম যাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এবং যে পরিস্থিতি রয়েছে তাতে রেল চলাচল বন্ধ হয়ে গেছে একেবারেই উত্তরবঙ্গের সাথে, অর্থাৎ ঢাকার একটি বা দেশের একটি বড় অংশের সাথে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কারণ কারওয়ান বাজারে আমরা দেখেছি রেল ক্রসিংয়ের উপরে শিক্ষার্থীরা গাছ ফেলে সেখানে গাড়ি রেখে রেল যোগাযোগ বন্ধ করে রেখেছেন এবং সেই বন্ধ করে রাখার কারণে রেলেও কিন্তু মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছে না। পুরো ঢাকার পরিস্থিতিটি একই রকম, বেশি ভোগান্তিতে পড়েছেন যারা অসুস্থ রয়েছেন, রোগী রয়েছেন, তারা হচ্ছেন। অনেক ধন্যবাদ।